দেশ জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ, তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি জলাশয় ভরাট করে অপরিকল্পিত নগরায়নই কমেছে সবুজ হুমকিতে ফেলেছে প্রকৃতিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিন ধরেই দেশ জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ, সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। ফলে দিনমজুর, রিকশা চালক সহ সাধারণ কর্মজীবী মানুষের দুর্ভোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক দিন থেকে বৃষ্টি নাই, আমরা অনেক গরমে ক্লান্ত, বেশিক্ষণ থাকতে পারি না। অনেক কষ্ট হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে, এদের খুব গরমে কষ্ট হচ্ছে। আজকে আনাই ভুল হয়েছে আমার। মুরব্বীদের হিট স্ট্রোক করার সম্ভাবনা 50% বেড়ে গেছে। 10 বছর এরকম গরম আমরা দেখিনি। রাতের বেলায় বিদ্যুৎ থাকে না, অতিরিক্ত গরম। আবহাওয়া অফিস বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা আরো বাড়তে পারে। অপরিকল্পিত নগরায়ন ও গাছপালা কমে যাওয়া এবং শিল্প কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, নদী ও জলাশয়ের সংকোচন এবং লবণাক্ততা ও ভূমিক্ষয়ের কারণে খুলনা অঞ্চলের তাপমাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিন বাই দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু জলবায়ু পরিবর্তন নয়, ভূমির অপরিকল্পিত ব্যবহারে তাপ নিঃসরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে তাপমাত্রা আরো বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজের কারণে তো আমরা জানি যে মূলত গ্রিন হাউস গ্যাস যেটা মিশন হচ্ছে, যেটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য গ্রিন হাউস গ্যাস বেশি রিলিজ হয়। তো গ্রিন হাউস গ্যাসের জন্য টেম্পারেচার বাড়তে পারে। বাইরে ঘোরাফেরা না করা, ছাতা নিয়ে চলা, হালকা রঙের কাপড় চোপড়, ঢিলে ঢালা কাপড় চোপড় পরা এবং প্রচুর পানি সাথে রাখা, পানি খাওয়া এবং লবণযুক্ত পানি খাওয়া বা ওরসালাইন খাওয়া। তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে আরো গবেষণাপূর্বক করণীয় নির্ধারণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।